বাদ এই সময় ধরে যাই। গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। অদৃশা ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত। অনেক দিন পর আজকের ব্লগ শুরু করেছি। তো আজকে সরস্বতী পুজো, হ্যাপি সরস্বতী পুজো আপনাদের সকলকে জানাই আমাদের অদৃশা ব্লগের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। তো যাই হোক, আমরা মেয়ের পরীক্ষার জন্য অনেকদিন ভিডিও দিতে পারিনি। হ্যাঁ, তোমরা সবাই ক্ষমা করে দিও। আর আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। হ্যাঁ, হ্যাঁ, আর মানে কি বলবো, মেয়ের পরীক্ষা ছিল মোটামুটি ভালোই হয়েছে, শুধু অঙ্ক পরীক্ষাটা কি আর বলবো, একটু হয়ে গেছে। তো যাই হোক, দেখা যাক আপনাদের আশীর্বাদে কি কি করে হয়। আর পরে মোটামুটি ভালো দিয়েছে, আশা করছি পাস তো করবে, কিন্তু একটু ভালো সবাই আশা করে। দেখা যাক কি হয়। যাই হোক বন্ধুরা, এবার থেকে নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আজকে সরস্বতী পুজো, বাড়িতে একটুখানি ওই মেয়ের হচ্ছে ফটো আছে আর একটা মূর্তি আছে, মেয়ের সরস্বতী ঠাকুরের। হ্যাঁ, আমিও বলতে ভুল করলাম, সরস্বতী ঠাকুরের পিকচার। ও ছোটোবেলা থেকে ওই ফটোই ও পুজো করে, আর ও আর অন্য মানে করে না। যাই হোক, ওর ওই ঠাকুর ও পুজো করে। আর মেয়ে পুজো করলো, সব জোগাড়যন্ত্র করে দিয়েছিলাম সকাল। এখন 9:30 মতন বাজে, মেয়ে রেডি হচ্ছে। এই দেখুন, মেয়ে রেডি হচ্ছে, শাড়ি টাড়ি পরেছে। তার আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে মেয়ে রেডি হচ্ছে এখন, বিরাট। আর এই শাড়িটা কিনে দেওয়া হয়েছে ওকে, দেখুন এই শাড়ি, এই ব্লাউজ কিনে দেওয়া হয়েছে। সরস্বতী পুজোয় পরবে নতুন নতুন। তো মেয়ে রেডি হয়ে যাক। তো যাই হোক বন্ধুরা, আর কটা বাজাবি, বেলা তো অনেক হচ্ছে, নাও তাড়াতাড়ি। আর ওদের ওই যেখানে মানে ও কোচিনে অঞ্জলি দেবে, ও যেখানে পড়ে সেখানে অঞ্জলি দেবে, সেখানে অঞ্জলি হচ্ছে 11:30টায়। ওই জন্য আস্তে আস্তে রেডি হচ্ছে, বেরোবে। আর কিছু তো খাইও নি এখনো পর্যন্ত। ওখানে গিয়ে অঞ্জলি দিয়ে একটু প্রসাদ খাবে, খেয়ে ঘুরবে। ঘুরে টুরে আমাদেরও আজকে যাওয়ার কথা ছিল, তো আমরা মনে করেছিলাম যাব। তো সত্যি কথা বলতে বাড়িতে রান্না বান্না রয়েছে অনেক, সকাল সকাল যে করে নেব। তো মেয়ের পেছনে মেয়েকে শ্যাম্পু করে দিলাম, তারপরে হচ্ছে সব হলুদ টলুদ বেটে কালকের মঙ্গলবার ছিল, হলুদ আর বেটে রাখিনি বা মাখাইও নি, আজকেই মাখাতে হয়। তো আজকে আমি হলুদ বেটে মেখে আমি নিজেও স্নান করেছি, মেয়েও তাই করেছে। আর এবার রান্না বান্না করব। চা খাইনি এখনো পর্যন্ত, 9:30 বাজে। পুজো করছিলাম ওই জন্য। দাদা একবার চা খেয়েছে, এবার আবার একটু চা করব। দাদা খেয়ে বেরোবে। এই তো যাচ্ছি, জামা প্যান্ট পরতে যাচ্ছি, চাটা খেয়ে যা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে মেয়ে একদম কমপ্লিট রেডি হয়ে গেছে সরস্বতী। দেখুন, এই যে মেয়ের রেডি, একদম ফাইনাল লুক। তো যাই হোক, এই যে মেয়ে পুরো রেডি। তো চলুন, মেয়ে আবার বেরোবে। আর আমরা চা খেয়ে নিয়েছি, দাদাও বেরোচ্ছে। কি গাড়ি নিয়ে বেরোবে? এই যে বন্ধুরা, আমি তো রান্না করতে চলে এসেছি, অনেকক্ষণ এসেছি। আর হচ্ছে এখানে পাঁপড় ভাজবো, খিচুড়ি হয়ে গেছে আজকে। এই বাবা, সে খিচুড়িতে কড়াইশুঁটি দিতে ভুলে গেছি তো। ঠিক আছে, দিতে হবে না। সরস্বতী পুজোর স্পেশাল খিচুড়ি। এই যে দেখুন, একদম খিচুড়ি, লাল লাল সব সবজি দিয়ে খিচুড়ি। সরস্বতী পুজোর স্পেশাল খিচুড়ি রান্না হচ্ছে আমাদের দ্বারা। সবার আলু ভাজা, বেগুন ভাজা আছে, আর পাঁপড় ভাজবো। আমাদের কি সবার বাড়িতেই আজকে খিচুড়ি রান্না হয়। পালং শাক বা আলুর দম এইসব কালকে হবে, আজকে আর হবে না। করেও কোনো লাভ নেই, পালং শাকটা ওই একটু অর্ধেক। আমাদের খিচুড়ির সাথে ওই পাঁপড় ভাজাটাই ভালো
বাসে। আর মেয়ে পাঁপড় ভাজা ভালোবাসে, দাদা আলু ভাজা ভালোবাসে, আর আমি বেগুন ভাজা ভালোবাসি। এক একজন এক এক রকম, বুঝতে পারছেন? সবাইকেই খুশি করা হবে, সবাইকে খুশি করা হবে, সবাই খাইয়ে খাবে। বেগুন ভাজাটা কেউ খাবে না। একেবারে প্রথমে বেগুনটা ভেজে নিই, তারপরে আলুটা ভাজবো। এই বেগুন ভেজে নিই, কি সব বলে যাচ্ছি আমি। পাঁপড় ভাজা করছি, লাল হয়ে যাচ্ছে। আর মেয়েরা তো রেডি হয়ে চলে গেল। এখন 12টার মতো বাজে। চতুর্দিকে ঘুরবে। আজকে আবার ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন্স ডে আজকে আমাদেরও বেরোনোর কথা ছিল, তা সে একজন যাবে না বলে আমি আর গেলাম না। দূর থাকে, অনেকে বেরিয়েছে, মানে আমাদের বন্ধুদের মধ্যেও সব বেরিয়েছে। কাকিমারা সব বেরিয়ে এসছে। কাকিমারা কি করবে, তারা মেয়েদের সাথে যায়। আমাদের মেয়েদের লাগবে না, আমাদের মেয়েদের আশা করছি একাই 100। ওরা একাই 100, ওদের গায়ের কাছে কেউ আসবে না, ধারে বাড়ে কেউ আসবে না, আশা করছি। ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ অনেকদিন পরেই আমরা ব্লগ স্টার্ট করে দিয়েছি আজকের থেকে। আর এই যে এখানে দুটো জানো, দুটো ফুল ফুটেছিল হেভি। আমি আমার মেয়েকে দিয়ে এসে আবার দুটো জবা ফুল ফুটেছিল অনেক। হলুদ ফুল তো ভ্যালেন্টাইন সহজ পুজোর দিন হলুদ ফুল দুটো জবা দিয়ে এসেছি, দেখো দেখি এসো আমাদের বন্ধুদের। চলো ওদের দেখে আসি কি ফুল ফুটেছে। লাইটটা জ্বালিয়ে দেখো। কি এই দেখো সেই দুটো জবা ফুল আমাদের গাছের। আজ সরস্বতী বন্দনার দিন, দেখতেই পাচ্ছ। আর এই মেয়ের গিটার দিয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ছাদে চলে এসেছি। আর ছাদে বিশেষ রোদ্দুর নেই, এই যে সামনের টুকুই রোদ্দুর। আর এই দেখুন দাদা বসে রয়েছে, কুল খাচ্ছি। ঠাকুরের পুজোর ফল কুল খাচ্ছে, আমিও খাচ্ছি, খেতে খেতে কথা বলছি। আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল না সরস্বতী পুজোর দিন, খবরে বলছিল, শুনছিলাম। আর আমার গাছগুলো ওইদিকে হয়ে রয়েছে, আগেই তো দেখালাম। লেবু, কি সুন্দর পাখি ডাকছে। বিকেলবেলা বেরোনোর কথা আছে, দেখি। বলছিল আজকে সকালবেলাই তো যাওয়ার কথা ছিল, গেলাম না। দেখি বিকেলবেলা দলবল কাকিমারাও বেরোচ্ছে। কাকিমা, মাসিমা, দিদিমা যা বলো বলবে। কাকিমা দেখলাম কটা কাকিমা বেরিয়ে কোথায় ঘুরতে। কাকিমা, তোমার কাকিমা? হ্যাঁ কাকিমা ছাড়া তুমি কি কচি বাচ্চা? আর তোমরা কি জেঠু না দাদু? তোমরা ঘোরো কেন? তাই তো বন্ধুরা দেখুন আপনাদের সামনে কি সব বলছে কাকিমা। ঘুরি কি করবে নাকি? আমরা ছাড়া জগতে আর কাউরে দেখাই। প্রচুর অন্তত বসিয়ার দিয়ে দিক দিয়ে অন্তত
ভিতর যাও না, যাও যাও যাও, ভিতর যাও। হ্যাঁ, এখানে বড্ড ধুলো। আর স্কুল দিনের বেলা এসেছিল বলে তাই, নাহলে যে কি অবস্থা হতো আজকে। মেয়েগুলোদের বোঝায় ওরা ওই সাইডে রয়েছে, ভালো হয়েছে। সামনে দুটো মেয়ে যাচ্ছে, কারা ওরা? আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। আজকে সরস্বতী পুজো স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও। তো আজকের মতো গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন আর আমাদের অদৃশ্য ব্লগের পাশে থাকবেন।